গত 2 ম্যাচ হারার পর বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ পড়াতে যারা রাগারাগি করতেছেন তারা রাগ করেন না। এই সবই ছিল আমাদের ক্যাপ্টেন মাস্টার মাইন্ড শান্ত ভাইয়ের একটা প্ল্যান। শান্ত ভাই চিন্তা করছে যদি তারা পরের রাউন্ডে যায় বা সেমিফাইনালে যায়, খেলাটা পড়বো রোজার টাইমে। রোজার টাইমে বাংলাদেশের মুসল্লিরা সব সারাদিন রোজা রাইখা বাংলাদেশের খেলা দেখা রাগে গালাগালি করবো, এটা শান্ত ভাই চায় না। শান্ত ভাই চায় না বাংলাদেশের মুসল্লিদের রোজাটা হালকা হোক। তারপরে ইফতারের টাইমে খেলা পড়বো, ইফতারের টাইমে মুসল্লিরা খেলা নিয়ে ব্যস্ত থাকবো, আবার ওই টাইমে বাংলাদেশের খেলা দেখে রাগ উঠবো, মুসল্লিরা গালাগালি করবো। এইটাই শান্ত ভাই চায় না। শান্ত ভাই আসলে আমাদের কারণেই হাইরা যাইয়া বাংলাদেশের বাচ্চা। এটা একটা মাস্টার মাইন্ড, মানে মাস্টার মাইন্ড চিন্তা ভাবনা। শুধু শুধু বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত ভাই না, উনি একজন মাস্টার মাইন্ড। আই লাভ ইউ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই বেশি করে খাও। ও জান, আমি যে আর খাতে পাচ্ছি না। রাত্রিবেলা কিন্তু আমি রান্না করে দিতে পারবো না। তাহলে কি করব? আমার পেটে আর একটু জায়গা নেই। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। কি করবা তা বুঝতে পারছো না? পলিথিনে ভরে নাও, রাত্রিবেলা গরম করে দিবা না। মান ইজ্জত আর কিছু থাকলো না। লোকে দেখলি কি কবে না? লোকে যা কয় খুব, তুমি বেশি করে ভরো। হায় রে বাঙালি, যেমন অস্থির বাঙালি তার তেমন সব অস্থির কর্মকাণ্ড। সত্যি বলতে ভাই, আমার সামনে যদি কখনো পড়ে, আপনারা না দিলেও আমার তরফ থেকে একটি নোবেল দিয়ে আসবো। তো এতক্ষণ অনেক বকবক করলাম, তো এবার মূল ভিডিওতে আসা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমাদের মন আরো ভালো করতে নিয়ে আসলাম পুরো সোশ্যাল মিডিয়ার রাতারাতি ভাইরাল হওয়া অস্থির বাঙালির অস্থির সব কর্মকাণ্ড, যা আপনাদের ভরপুর বিনোদন দিবে। তো গাইজ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যাদের মন খারাপ, মন ভালো করতে ভিডিওটি দেখছো, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবা। তো মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। বাপের বিড়ি নিজে খেয়ে ফেলছি যাতে বাপের ক্যান্সার না হয়। বাপের জমি জমা যা আছে সব বেচা দিছি যাতে চাচার সাথে মাইর না করতে হয়। বলো কি, তুমি সত্যি বলছো? এলাকার সব মায়ের সাথে আমি ঘুরি যাতে অন্য পোলা না করতে পারে। নিজের বই সব বিক্রি করে দিছি যাতে বাবার বেতন না দিতে হয়। বন্ধুর বাইক আমি চুরি করছি যাতে বন্ধু বাইক না চালা অ্যাক্সিডেন্ট করতে না পারে। এমন ছেলে তো প্রতিটা ঘরে ঘরে দরকার। তো গাইজ, আপনি কোনটা করছেন সেটা কমেন্টে জানান। আর হ্যাঁ গে, সেটা কিন্তু অসাধারণ ছিল। বন্ধুর কথা চিন্তা করে বন্ধু বাইকটা চুরি করে নিয়েছে। এমন বন্ধু তো প্রয়োজন, বন্ধুর প্রতি বন্ধু কত ভালোবাসা। কিরে, সারাটা দিন রোজা থেকে ইফতারি করে উঠে যে বিড়িটা ধরাস, আরে তোর রোজা কেটে থাকতে কইছে। আচ্ছা, আমরা তোর পিছন ভিতর হয়তো মুগুন নিয়ে দৌড়াচ্ছিলাম, তোর রোজা থাকে ইফতারি করে উঠেই বিড়ি ধরাই। ইকার না মেরে ভাত খাবে কিটা? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি পাপী, আমি গুনাহগার, আমি পাপী, আমি গুনাহগার। রোজ হাসরে কি হবে আমার, রোজ হাসরে কি হবে আমার, আমি পাপী কি হবে আমার। কিরে ভাই, এটা গান না গজল ছিল? এটাতে কিছুই বুঝতে পারলাম না। কিরে ভাই, আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম। তো আমার কথা বাদ দিয়ে আমার বন্ধু অবস্থা দেখুন, আমার বন্ধু কি বলে। বোমা কোনে যাও? ফার্মাসি যাই, মাথা ঘোরা নিয়ে আর বমি ট্যাবলেটের লেগে। বোমা, এটা তো খুশির খবর, ওষুধ খাওয়া লাগবো না। তুমি মা হবা, আমি দাদি হমু। ও তাহলে ঘরে যাই। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। বোমা জল বই নাও, বাচ্চা পেটে থাকলে চুকা খেলে মুখ ভালো হয়। নেও সুক্কা খাও। বোমা, তুমি খাওয়া বাদ দিয়ে গেদাক দাও কে? কাল থেকে মাথা ঘোরানি বমি তো আপনার পোলা আর আমি খামু কে? ভাই কি বড় হয় আপনার ইচ্ছা কি করবেন? আমার বড় হওয়ার ইচ্ছা আছে ডক্টর হব। ও তা লেখাপড়া করেন? লেখাপড়া করি না,
তা কি করেন? রাজমিস্ত্রি কাজ করি। তো ভাই এটা বাংলাদেশ, এখানে সবকিছুই সম্ভব। তো ভাইয়া আপনার ইচ্ছাটা পূরণ হবে, তার কারণ কি জানেন? বাংলাদেশে সবকিছুই সম্ভব, অসম্ভব বলে কিছুই নাই। তো বন্ধুরা, তোমাদের কার কোনটা ইচ্ছা সেটা কমেন্টে জানাও। পড়ালেখা করে কেটা কি করতেছে দেখতেছি না, তার চেয়ে বেলা গ্যারেজে কাজ করবো, মাসে 30-40 হাজার টাকা ফালামু। এ উস্তাদ, আমনের লাইন কাম শিখতে শিখতে কতদিন লাগতা রে? তাইলে মনে করেন আমনের মতো মাসে 30-40 হাজার টাকা কামামু। এই মনে কর কাম শিখতে শিখতে 9-10 বছর লাগবো, আর তোর মাথার বেরেন যে ঘুলা না হইলো 14-15 বছর। গুরু ফেল করতে করতে 10 পাস করি গা, তাও তো কোন দারুণ চাকরি করতার মু। তো গাইজ দেখতে দেখতে ভিডিও শেষের দিকে চলে আসলাম, এবার বিদায় নেওয়ার পালা। তার আগে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। তো গাইজ আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ধামাকাদার ভিডিওতে। তো সেই বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।